জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তোরাক শাখার পক্ষ থেকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আম্বিয়ায়ে আযমকে মানুষ জাতির নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। শুধু মসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য নয়, পুরা জাতিকে আল্লাহ তাআলার রেজা সন্তুষ্টির রাস্তায় পরিচালনার জন্য, নেতৃত্ব দানের জন্য পাঠাইছেন। কোন নবী রাসূল কারো তাবে ছিলেন না যে হুকুমতের অধীনে থেকে মসলা মাসাইল শিখাইছেন, বলকে সার্বিক জনগণের নেতৃত্ব দানের জন্য সব আম্বিয়ায়ে আযম আপনার আসছেন। আমাদের নবী ও রাসূল খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশের মানুষের ঘরে বারে ইনফেরাদি, ব্যক্তিগত আর সমষ্টিগত জীবনের মুআল্লিম আর নেতৃত্ব দানের জন্য প্রেরিত হয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার জিম্মাদারি যেভাবে জনসাধারণকে এক আল্লাহর ইবাদতের দিকে আর তার উপরে ঈমান আনার আহ্বান জানাবে, তার সাথে সাথে আকমাল ও আতমাম পরিপূর্ণ দ্বীনের নেতৃত্ব দান করবে। 1200 বছর পর্যন্ত গোটা পৃথিবীর মুসলিম ও মুসলিম বিশ্বকে মুসলমানরা পরিচালনা করে। যেদিন মুসলমানরা কোরআন ও হাদিসের তালিমকে 2 নম্বর লেভেলে নিয়ে নিল আর মানব রচিত শিক্ষাকে 1 নম্বরে নিয়ে আসলো, এই দিন থেকে পৃথিবীর সম্পূর্ণ হুকুমত কাফিরদের কর রাজ্য আর কাফিরদের তাবে হয়ে গেল, আর কাফিররা মতবুর হয়ে গেল। এটা আমাদের আমালে সাইয়্যার ফলাফল যে আজকে আমাদের নেতৃত্ব নাই, হুকুমত নাই, কাফিরদের হুকুমতের সাথে তাল মিলে যে আমরা চলছি। যাহা তক এত অধঃপতন নামছে, এই বেহায়া নির্লজ্জ মুসলমান, বেগৈরত মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে কাফির মুশরিকের ফালতু মানুষের কৃষ্টি কালচার আপনার এর উপরে সমাজকে পরিচালনা করার চেষ্টা করছে। ইসলাম থেকে অনবগত কাফিরদের তরবিয়ত ইয়াফতা মানুষের হাতে পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেছে। এই জাহিলরা রাষ্ট্রকে কাফিরদের আপনার রাহবরিতে আর দিক নির্দেশনায় দেশ পরিচালনা করতে চায়। আমাদের এর পিছনে হাজার মেহনত করতে হয়, এদের লাগাম টেনে ধরার চেষ্টা করতে হয়, কিন্তু বড় আফসোস, পাকিস্তান, হিন্দুস্তানে এখনো পুরা মুসলিম সমাজের নেতৃত্বে উলামায়ে কেরাম, আমাদের দেশের উলামায়ে কেরামের মুকদ্দরি এক বদকিসমতি যে উলামায়ে কেরাম সমাজের হাল ধরার দায়িত্ব ছেড়ে দিয়ে শোকেসে বসে বসে কিছু কিতাব পড়াইয়া তৃপ্তি হাসিল করতেছে, নিতা দিনের খিদমত হয়ে দিচ্ছে। 2% ছেলেরা মাদ্রাসায় পড়ে, এই ছেলেদেরকে দিন শিখাইয়া তৃপ্তি মিটাইতেছেন উলামায়ে কেরাম, দিন করে ফেলতেছেন। আর 98% আমার মুসলমানদেরকে কাফিরদের বিভিন্ন রঙের পরিচালিত মুসলমানদের মাধ্যমে, কাফিরদের মাধ্যমে যত আপনার প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য উন্মুক্ত ছেড়ে দিয়েছি আমরা 98% মুসলমান।
এই জিনিস ওলামায়ে কেরামের ইসলামের মিজাজের খিলাফ। আমরা কোন কাফিরের নেতৃত্বে, কোন ফাসিকের নেতৃত্বে চলতে চাই না। আমাদের নেতৃত্বে আমরা তাম কওমকে চালাইতে চাই। যেভাবে এই দেশে ইলমে ওয়াহির হেফাজত করব, এইভাবে এই দেশ পরিচালনার ব্যাপারে আমরা সব শক্তি নিতে পারবো না, কিন্তু কাফি মেকদার এটার উপরে হিসাব বসাবো। আমাদের যদি তাদের সাথে শিরকত থাকে, তাদের সাথে মিলেমিশে কাজ করি, তাহলে তাদের বদিনী প্রোগ্রাম থেকে কওমকে আর রাষ্ট্রকে আমরা বাঁচাইতে পারবো। যার কারণে প্রত্যেক জমিয়ত কর্মীকে, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত কর্মীকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমার মহল্লায় আমাকে মাইনাস করে অন্য কোনো মানুষ এখানে যেন কোনো প্রোগ্রাম না চালাইতে পারে। যে কোনো আমার মহল্লায়, আমার এলাকায় বদিনী প্রোগ্রাম হবে আর আমি খামোশ বসে থাকবো, এটা হইতে পারে না। আমার গোষ্ঠীকে নিয়ে, আমার সমবয়সীকে নিয়ে, আমার সারা মহল্লাকে নিয়ে আমি একটা শক্তি সঞ্চয় করব, যে এখানে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া শুধু পশ্চিমা জগতের লালিত পালিত মানুষের হাতে দেশের গ্রামগঞ্জ থেকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা হাওয়ালা করে নীরব দর্শকের ভূমিকা পালন করব। এই ধরনের নির্লজ্জ প্রোগ্রাম থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। এই দেশের আপনার জনসাধারণের প্রত্যেক সেক্টরে রাহনুমাই নুমাইন্দা করতে হবে। আমরা এটা চাই না এই রাষ্ট্র আমরা চালাবো, রাষ্ট্র যে কোনো লোক চালাক, কিন্তু এদের জন্য ভালো দিক নির্দেশনা, সৎ পরামর্শ, সংসদে এক ভালো মেকদারের আমাদের প্রতিনিধিত্ব আর ওয়ালা জমাত থাকা দরকার। আর এটার জন্য সব উলামায়ে কেরামের আপনার রাজনীতিতে অংশ নেওয়া এই জমানার অপরিহার্য একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে বিভিন্ন ইসলামী দল আছে, অন্য দলে যাব তার ওয়াজে তরদিকি কেন যাব? 105 বছরের দল যে উলামা আর আকাবিরের সিলেবাস পড়ে মৌলবী বলতেছি, যে আকাবিরের সিলেবাসের উপরে তবলিগে টাইম লাগাইতেছি, যে আকাবিরের রেখে দেওয়া তসawwুফের ব্যাপারে বায়আত পীর মুরিদি চালাইতেছি, এই আকাবিরের রেখে দেওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম জমিয়ত থাকা অবস্থায় অন্য দল ভালো না খারাপ, আমার অন্য দলে যাওয়ার টাকা দেয় কি? যার কারণে আমি উম্মুল মাদারিস আর সারা উপমহাদেশের মুসলমানদের কেন্দ্রী উলামায়ে দেওবন্দ তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যেভাবে পাকিস্তানে রাহনুমাই করতেছে, কিয়াদত করতেছে, হিন্দুস্তানে কিয়াদত করতেছে, আমরা বাংলাদেশে এই পরিবেশ কায়েম করতে চাই যে রাষ্ট্রীয় দিক নির্দেশনা যেভাবে মসজিদ মাদ্রাসায় আর বিভিন্ন পাবলিকে আপনার ইয়েতে আমরা রাহনুমাই করি, দিক নির্দেশনা করি, আমরা রাষ্ট্রকেও আমাদের দিক নির্দেশনায় পরিচালনা করব। এর জন্য ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি এই সম্পূর্ণ করে, জেলা কমিটি করে আমরা এটাকে নিজের যেভাবে পরীক্ষা দিতে কিতাবের পিছনে মেহনত করি, এইভাবে প্রত্যেক ছুটিতে কোন ফুরসতের টাইমে বাড়িতে গেলে এইভাবে আমি রাজনৈতিক সংগঠনকে নিজ পায়ে জমিয়তকে দাঁড়ানোর জন্য আমরা সবাই মেহনত করব। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু পুরা বাংলাদেশের নেতৃত্বের জন্য আপনাদেরকে কবুল করুক। কাফিরি কৃষ্টি কালচার থেকে ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে এই দেশ থেকে আপনার মুসলমানকে পাক করতে হবে, পাক করে সুন্নতের রাসূলের উপরে সারা মুসলিম জনসাধারণকে চালানোর জন্য আল্লাহ তাআলা আমাদের খিদমত করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।